ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ছড়িয়ে পড়েছে ইউরোপেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার স্থানীয় সময় বেলা 11টা থেকে নিউ ইয়র্ক সিটিতে শুরু হয় নো কিংস শীর্ষক এই বিক্ষোভ। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আয়োজক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে 2500-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের স্বৈরচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, প্রেসিডেন্ট মনে করেন তিনিই সর্বেসর্বা, কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই এবং আমরা বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে সবসময় কথা বলে যাব। বিক্ষোভের ঢেউ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপেও। সংহতি জানাতে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ এবং ইটালির রোমেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা দাবি করেছেন, এই বিক্ষোভে বামপন্থী সংগঠন অ্যান্টিফার সদস্যরা জড়িত, তবে এর নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কয়েকটি রিপাবলিকান অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ইতোমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। যদিও সামরিক উপস্থিতি কতটা দৃশ্যমান হবে তা এখনও পরিষ্কার নয়। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবার্ট বিবিসিকে বলেছেন, অ্যান্টিফা সম্পৃক্ত বিক্ষোভের পরিকল্পনার কারণে অস্টিনে সেনা মোতায়েন করা হয়েছে। তার এমন সিদ্ধান্তের সমালোচনা করে রাজ্যের ডেমোক্রেটিক নেতা জিন ওয়ু বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে সশস্ত্র বাহিনী পাঠানো রাজা ও স্বৈরশাসকদের কাজ, আর গ্রেগ অ্যাবার্ট এখন প্রমাণ করলেন তিনিও তাদের একজন। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।